أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন। সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল ইজ্জাতের জন্য, যিনি আসমান ও জমিন ত্রিভুবনের মালিক। তিনি গোটা তামাম বিশ্বকে সৃজন করলেন। তামাম বিশ্বকে সৃজন করে এই তামাম বিশ্বের মাঝে, এই 18,000 আলমের মাঝে পাঠালেন কি? পাঠালেন মানব কুল। শুধু মানব কুলই নয়, মানবের পাশে গ্রহ, নক্ষত্র, সৌরজগৎ এবং এই পৃথিবী কুল, এই পৃথিবী গ্রহে পাঠালেন কীট, পতঙ্গ, গাছ, বৃক্ষ, তরুলতা, জীব, জন্তু, অনেক কিছু পাঠিয়েছে। কেন? এটা কি ব্যাপার? তো তিনি পাঠালেন সমস্ত এই সৌর জগৎ থেকে শুরু করে আমরা যা চোখে পরিদর্শন করতেছি, শুধু তাই নয়, যা কীট, পতঙ্গ, জীব, জন্তু, গাছ, বৃক্ষ, তরুলতা দেখতেছি, শুধু এটিই নয়, তারা কি এই আসছেন, তাদেরকে পাঠিয়েছেন এই সৃষ্টিকুলে। এটা কি অনার্থক, না কোনো সূক্ষ্মতার মধ্য দিয়ে বা এই সৃষ্টির কল্যাণ সম্পর্কে পাঠিয়েছেন? এটা আমাদের একান্ত জানার কি বিষয় না? অবশ্যই জানার বিষয়। তাহলে এই সৃষ্টির মাঝে রয়েছে তারা সকলেই স্রষ্টার উপরে আরাধ্য হয়ে আছেন, ধ্যানে আছেন, বা তার হুকুম হাকামের মাঝে সে নিয়োজিত রয়েছে। কিন্তু মানবটা কি? মানুষ তো আশরাফুল মাখলুকাত, শ্রেষ্ঠতম জীব। মানুষকে বলা হলো শ্রেষ্ঠ। সেই মানুষটা বুঝবে কি? বুঝবেন যে 18,000 মাখলুকের যা তাত্ত্বিক তথ্য রয়েছে, তারা কোন পর্যায়ে অবস্থান করতেছে, তা এটা জানা কি মানবের কথা ছিল না? অবশ্যই মানব এটা জানবে। কিন্তু আমরা জানি কীটপতঙ্গ কি কাজের জন্য পাঠিয়েছেন, কেন পাঠালেন, এটা সম্পর্কে বুঝি না। জীব মনে হয় দংশিত, তাকে নিধন করে দিতে পারলে সবচেয়ে ভালো হয়, এরকম তো কথা ছিল না। সে যে এই মানবের কল্যাণ স্বার্থে আছে, তার মধ্য দিয়ে যে মানুষ কল্যাণ পাবে, একটি ফড়িং উঠতেছে, সে স্রষ্টার নির্দেশিকার মাঝে, তার হুকুম হাকমের মাঝে সে উঠতেছে, এবং আমাকে সে ফড়িং থেকে যে কি পাবো, এবং একটা পাখি সে বিচরণ করতেছে জমিনে। কিন্তু পাখিটা মানুষ কল্যাণের জন্য তাকে এই ধরাধামের মাঝে রেখেছেন। কিন্তু আমরা বুঝি তাকে জবি করব, তাকে ধরতে পারলে তাকে নিধন করব। কিন্তু সে আমার সহায়ক হয়ে আছে, আমার কল্যাণ স্বার্থে সৃষ্টি করা হলো। তাহলে সে মানুষ কেন তাকে এত প্রতিহত করার জন্য চিন্তা এবং ভাবনায়, মানে কিরকম একটা মুখরত অবস্থায়, তাই নাকি? আমরা তো এটি দেখি, কীটে কি কাজ হবে, পাখিতে কি কাজ হবে, একটা জন্তু, এই পশুগুণা যেন নিধন হয়ে গেলে এই পৃথিবীর ভারসাম্যটা তখন নিধন হয়ে যাবে। জানি না, জানি যে সমস্ত ধ্বংস হয়ে যায় পড়া আমরা থাকি। আমার আকাঙ্ক্ষা এই আমির যে একটা আকাঙ্ক্ষা, যেন আমি থাকবো, আমি একটা মানুষ, আমি অত্যন্ত খুব ভালো। কিন্তু আসলে কি তাই? সত্যই তো বলছি, তার বলাটা মিথ্যা নয়, তাকে বলা যাবে না কেন বলতেছে, এটাই সত্য। সে বলুক, কিন্তু বুঝতে হবে, জানার বিষয় ছিল সে যে আমার স্রষ্টা কি, সে আমাদের যে স্রষ্টা, আমাদের যে মহাপ্রভু, আমাদের যে আল্লাহ,
যদি অন্য শাস্ত্রে বলি ঈশ্বর বলেও বলতেছে, আমার ঈশ্বর কি জানেন না? এরকম করে একজন তার শাস্ত্র অনুপাতে বলতে পারে, পারে নাকি? অবশ্যই পারে। কিন্তু এই 18,000 মাকলুককে আমার আল্লাহ বা আমার প্রভু সৃজন করে যে এই সুন্দর মতে সাজিয়ে যার যার জায়গায় তাকে অবস্থান করার জন্য রেখে দিলেন, তারা চলতেছে, সেই স্রষ্টাই তাদেরকে লালিত পালিত করতেছে। কিন্তু আমি বলতেছি যে না, আমি থাকবো, তারা নিধন হয়ে যাক, তারা কি কল্যাণ স্বার্থে আছে? না, কখনো না। আজকে যেখানে আমার আল্লাহ যা সৃজন করেছে, করে তাদেরকে সৃষ্টি করে রেখেছেন, তাদের দ্বারা আমাদের কল্যাণ হচ্ছে, কিন্তু আমরা তো জানি না। যেমন গাছ হতে আমরা অক্সিজেন গ্রহণ করি, বায়ু বাতাস হতে এই যে বাতাস, যদি এই গাছ দ্বারা আমাদের মাঝে নাকি সে যাচ্ছে, আমাদের নাইট্রোজেন বেরিয়ে যাচ্ছে, আর অক্সিজেন গাছের মাধ্যমে এই মানবকুলের কল্যাণ স্বার্থ হচ্ছে। কিন্তু এটা যদি না বুঝি, তখন কি করবো? এটা কাটি ফেলে দিই, একে নিধন করে দাও। কি হবে এটা দিয়ে? পুড়িয়ে দাও, না হয় সোফা সেট, বাসস্থানের অনেক রং মহল তৈরি হোক। এটা আমির একটি স্বার্থ, আমির স্বাদ। আমির স্বাদই খালি শুধু করলো, কিন্তু মানুষ কি দিয়ে হয় সেটা একটু জানা। ঈশ্বর বলল, আল্লাহ বলল, প্রভু বলল, হে দয়াল আল্লাহ বলল, হে মানব কুল, তোমরা দিক নির্দেশিকা, যেদিকে তাকাবে আমাকে দেখতে পাবে, আর আমি সাজিয়েছি বিশ্বকুল, তুমি যখন নাকি আমাদের মশগুল হবে তখন না তুমি দেখতে পাবে। তাহলে আমার স্রষ্টা মানুষকে শ্রেষ্ঠ বলে সৃষ্টি করে দিলেন, কিন্তু এটা আছে কি মানুষে? শুধু আমিটা। এই আমিটা তো নিধনকারী, ধ্বংসকারী, অবাঞ্ছনীয় ধ্যান ধারণা। তাহলে কি আমাকে আমি ধ্বংস করতেছি না? এটা তো মনে হয় আমার যে আমি আমাকে ধ্বংস করার এই আকাঙ্ক্ষা যতদিন জাগ্রত থাকবে, তখন আমি সৃষ্টির এই বৈচিত্র্যকে কিছুই আনন্দ রূপে আমাতে আমি আপন করে নিতে পারলাম না। তাই আমরা আপন করে নিতে পারতেছি না সৃষ্টি। আমার স্রষ্টা কি ভুল করলেন? না, কখনো নয়। নাউজুবিল্লাহ, স্রষ্টা ভুল করতে পারেন না, স্রষ্টা সঠিক কাজ করেছেন। কিন্তু আমাদের রয়েছে একটি বস্তু, সেই বস্তুটি হলো বিবেক আত্মা। সে আত্মা নিবেদিত জ্ঞানটা যদি একবার তলিয়ে দেখতে পারতাম, ওখানে যদি একটু লক্ষণীয় হতো, তো আত্মার এই বিবেক সংজ্ঞা ও সত্য সঠিক আলো দিয়ে যদি দেখি, তখন আমার সকলেই আপন। যত মনীষীকুল সুফিবাদ বলা হয়, মুসলমান শাস্ত্রে সুফিবাদ, অন্যান্য শাস্ত্রে গুরু গোসাই, অন্যান্য বৌদ্ধ শাস্ত্রে মহাপ্রভু, সকল শাস্ত্রেই কথাগুনা সুন্দর সুষ্ঠুভাবে তারা বলে গেছেন। কিন্তু আমি আমার আমিত্বের বশবত বলি, আমি উত্তম, তিনি নিকৃষ্ট, এই বলে তাই আমি জানতে পারলাম না। আমি সঠিকটা না জেনে আমার আমিত্বের ঘরে কিছু পাণ্ডিত্য, দুনিয়াবির প্রাতিষ্ঠিত জ্ঞান অর্জন করে আমি ভাবতেছি আমি মহাশিক্ষিত, আমি মহা জান্নেওয়ালা। জানার পরেও যে জানা রয়েছে যে আত্মা নিবেদিত জ্ঞান, বিবেক আত্মা যখন জাগ্রত হলো, তখন সে সকলকে আপন করে নিল। আর সকলের কল্যাণ স্বার্থে যে এই সৃষ্টিকুল চলতেছে, এটাকে আমি বাস্তবিত একটি প্রমাণ দিতে পারবো। তারা আমার আপন, আমিও তাদের আপন। হ্যাঁ, নিশ্চয়ই মানুষ সবচেয়ে শ্রেষ্ঠ। তো ওই প্রাণীকুল, কীট পতঙ্গ, গাছ বৃক্ষ তরুলতা, যত যা কিছু আছে, সব যদি নিধন হয়ে যায়, আমার আমি যেটা নাকি বলতেছি, আমার আমি যেটা বলতে চাচ্ছি, আমার আমির আকাঙ্ক্ষা যেটা হচ্ছে, তো আমার আমি তো থাকবে না, ধ্বংস হয়ে যাবে। সে তো জানেন না। তাই বিজ্ঞান বলতেছে এটা কখনো নয়। কোরআন বিজ্ঞান বলতেছে, সমস্ত ধর্মগ্রন্থে দলিলে বলতেছে যে না, এটা হতে পারে না, সকলকে আপন করে নাও। একটা গক্ষুর সাপ যদি কাছে আসে, তার মধ্যে তাকে যদি নিধন করার একটা স্কোপ থাকে, তখন সে তার স্রষ্টার দেওয়া মহাশক্তি, সে বুঝতে পারে মানুষটা তাকে নিধন করবে, তখন কি করে তাকে হাবুচুবু করি, তখন তাকে একটা দংশন করার চেষ্টা করে, যে সে বাঁচার জন্য চেষ্টা করে, তার মধ্যে ধ্বংসিত একটা ক্রিয়াকলাপ জাগ্রত।
আর যদি সে তাকে দেখলো, দেখে কি মারবে যে এটা নয়, নিশ্চয়ই স্রষ্টার সৃষ্টি, সে তার পথ গমন করুক। উনি চুপ করে আছে, উনি মানুষের দিকে তাকায়, তখন ওই সাপটা কি করবে, আস্তে আস্তে ধীরে ধীরে চলে যাবে দূরে। আর যখন ওকে নাড়া দিবে, যখন নাকি টোকা দিবে, ওরকম একটা ভাব যেটা মারি ফেলে দেওয়া খুব সবচেয়ে ভালো, এরকম ভাব যখন আসে, তখনও সে তার বাঁচার জন্য তাকেও নিধন করার একটা স্কোপ দাঁড় করায়। তাহলে বাঘের উপর উঠে সুফিবাদে, বাঘের উপরে উঠে অনেক সুফিকুল, যেমন করম আলী শাহ বাঘের উপর উঠে আহরণ করলেন। শাহ মখদুম কুমিরের উপর উঠে এই পদ্মা সমুদ্র পাড়ি দিয়ে রাজশাহীতে উনি আগমন করলেন। এটা কি করে সম্ভব? খান জাহাল আলী শাহ খুলনাতে বাগেরহাট, তিনি কুমিরের উপর উঠে আসলেন। এখনো পর্যন্ত সেই কুমির পুকুরে জীবিতই আছে, কালা পাহাড় করে ডাক দিলে আসে। উনি যারটা কেউ যদি মুরগিদের সফরটা খায় না, যারটা পছন্দ হয় তারটা উনি ভক্ষণ করেন। তাহলে এই যে বিষয়গুলা বাবা শরীফ জিন্দানি নাটোরে রয়েছে, হ্যান্ডেল নওগাঁ, তিনি এখানে আসার পরে কি করলেন? রাজা তাকে জায়গা দিবেন না, জায়গা দিলেন কোথায়? যেখানে মন্দির, ঠাকুররা পূজা করে, ঠাকুরানের ওই প্রতিমূর্তির পূজা করে, ওখানে জায়গা দিলেন। ওখানে থাকলেন, থাকার পরে তিনি বললেন, ওগো তোমরা যে পাথরের পূজারি পূজা করো, এরা কি খায়? ভোগ যে দাও। তখন দেখো তো, দেখো দিনই কি এরকম কথা, এই পাথরের মূর্তি কোনোদিন খাইতে পারে? আচ্ছা ঠিক আছে, আমি যদি বলি যে ওরা যদি খায়, তাহলে আমাকে কালকে একটু দিবে, আমি তাদেরকে দিব। দেওয়ার পরে তখন কালকে যখন নাকি সকালবেলা ভোরে উনি গেলেন, যে আজকে তো পূজার দিন, পূজা দিবে, সকালবেলা ভোগ দিতে হয়, চন্দন দিয়ে ওখানে যখন নাকি উপস্থিত হলেন ভোগ নিয়ে, ফল মূল খানা পিনা, তখন উনি গেলেন। কে গেলেন? বাবা শরীফ জিন্দানি। যায়া সমস্ত খানা পিনা নিয়ে ওই মূর্তির সামনে যায়, যেই যেখানে যে মূর্তি আছে, কালী আছে, দুর্গা আছে, কৃষ্ণ আছে, ওখানে যায় সামনে বললেন, খাও তোমরা। যখন বলল খাও, সামনে ধরলো, আর তখন জিভে বাই করে দিয়ে সমানে হাত থেকে খাওয়া শুরু করে দিলেন। কি খেলেন? হাতে যা ভোগ নিয়ে গেছেন, এই পাথরের মূর্তি খাওয়া শুরু করে দিলেন। আরেকখানে গেলেন, যা এরকম বললেন, হ্যাঁ খাওয়া শুরু করলেন, সুন্দর মতে খেলেন। কিন্তু খাওয়ার পরে তখন ঠাকুররা হয়ে গেল, ওরে সর্বনাশ, এ তো বিরাট জাদুঘর। সেই জাদুঘর, এই জাদুঘর আসছে, রাজা মশাইয়ের কাছে খবর দিলেন, আপনার রাজ্যে যে জাদুঘর আসছে, এত বছর থেকে আমরা ভোগ দিচ্ছি এই মূর্তিকে, এ তো পাথরের মূর্তি, খাইতে পারে না, খায় না, কিন্তু সে বলল আর সমানে জিভে বাই করে দিয়ে লাউ লাউ করে খাওয়া শুরু করে দিলেন। এখন কি হলো? রাজা মশাই বলল, উজির নাজির তোমরা কোথায় আছো? প্রস্তুত হও। 6 সেনা যা ছিল সমস্ত তীর নিয়ে, বল্লভ নিয়ে ওখানে উপস্থিত হলো, তীর নিয়ে। কি হলো? একে প্রতিহত করতে হবে, এই জাদুঘর ফকির আসছে দেশে। তখন কি হলো? আমার শরীফ জিন্দানি বাবা, সুফি কুল, সুফিবাদ কাকে বুঝায়, তিনার গুরুকে তিনি স্মরণ করলেন। কি দিয়ে? নয়ন দ্বারা নয়, দিব্য নয়নে, আত্মা কুলে। তখন আত্মা কুলে কি হলো? তখন তিনি আহরিত হলো। হওয়ার পরে তখন তিনি বুঝতে পারলেন, আর তিনার গুরু বুঝার পরে উসমান হারুনি রহমাল্লাহ, তিনি তিনাকে বর দিলেন, রহমত দিলেন, দয়া করলেন, আল্লাহর কাছে ভিক চাইলেন। আর আল্লাহ তখন রহমানুর রাহিম ওখানে রহমত দিয়ে অসংখ্য গক্ষুর গোমা সাপ পাঠিয়ে দিলেন, অসংখ্য গোমা সাপ, রয়্যাল বেঙ্গল টাইগার অসংখ্য পাঠায় দিলেন।
কোথায়? ওখানে সৈন্যমাত্র রাজার ওখানে উপস্থিত হয়ে দেখে ওর সর্বনাশ, যে টাইগার ঘুরতেছে আর যেই গোকুর সাপ, কয়টা মারবো তীর দিয়ে, এ সম্ভব না। সবাই ঘুরে আসলেন, পারলেন না বাবা শরীফ জিন্দানিকে প্রতিহত করতে। উনি ওখানে ইসলামের বাণী দাখিল করে দিলেন। ইয়া আল্লাহ আলী আল্লাহু আকবার যখন বলল, সব যা ছিল সবাই ওখান থেকে সরে গেলেন। রাজা মশাইকে বলল, রাজা মশাই গেল যে তাহলে আপনি আমার রাজ্যে আসলেন, জায়গা দিলাম, আমাদের উপরে এরকম জুলুম। তো উনি বললেন, কালেমা পড়ো। কালেমা পড়েন, আপনি পড়ো না, কালেমা পড়েন। কালেমা পড়ে আপনি তো মানব কুলে আসছেন, আপনি তো স্রষ্টার সৃষ্টি, আপনিও ধন্য হয়ে যান, কালেমা পড়েন। উনি বলল যে ধর্ম ত্যাগ করা মহাপাপ। এ বলে যায় রাজার রানী এক পুকুরে নামে নৌকার তলদেশ ছেদ্রি করে দিলেন, ওই পুকুরের মধ্যে ডুবে তিনারা মারা গেলেন। কারণটা কি? কালেমা মানলেন না। শরীফ জিন্দানি বাবা বলল, কালেমা পড়ে আপনিও একজন মানুষ হন, মুসলমান হয়ে যান। ওনারা বলল যে ধর্ম ত্যাগ করা মহাপাপ। এ বলে নাকি যায় তিনিরা পুকুরে ডুবে মারা গেল। ওখানে রাজার বংশ শেষ। আজ পর্যন্ত শরীফ জিন্দানি বাবা ইসলাম দাখিল করে এখনো জাগ্রত জ্যান্ত অবস্থায় রয়েছেন। আর আল্লাহ তিনাকে রিজিক প্রেরণ করেন, রিজিক পাঠান। আজকে এটার নাম সুবিকুল, এটার নাম মনীষীকুল, এটার নাম গুরু গোসাই। আজকে বলতেছে এটা ভ্রান্ত। বলবে তার আমৃত্যকুলে যতক্ষণ থাকবে, তার আমি যতদিন এই আকাঙ্ক্ষিত ভ্রান্ত ধ্যান ধারণা চিন্তার মধ্যে যারা আমি থাকবে, তারা তো ওইটা বলবে। যেহেতু তার আত্মার কুল সৃজিত হলো না, সুচেতন হলো না, জাগ্রত হলো না, বিবেক আত্মা নাই, তাই তার আমিরত্বের বশবতে এই জীবাত্মা যা বলার সে বলবে, তাকে বলারই কথা। তার তো একটা স্বাধীন আছে। তাই যেদিন নাকি তার স্বাধীন হারিয়ে, তার আমির স্বাধীন হারিয়ে পরমাত্মার স্বাধীনতা হবে, আপনার স্বাধীন, নিজ স্বাধীন, সেদিন আর বলবে না। তাই এইরকম ভাবে বাবা শরীফ জিন্দানি রহমাল্লাহ এই খেলা দেখায় ইসলাম কায়েম করে আজও পর্যন্ত ওখানে রয়েছেন। আরো আছে, বাংলার জমিনে আরো অনেক রয়েছে। তা আমরা ছবি করলে দাখিল হব এবং এই মুসলমানিত্ব অর্জন করি। সে মুসলমানিত্বটা কি? মুসলমানিত্ব জুব্বা টুপি লম্বা দাড়ি ইহার নাম নয়। যে নাকি বিবেক আত্মা জাগ্রত হলো, বিবেক আত্মায় যে সমর্পিত হয়ে সঙ্গোপনে সমর্পণ হয়ে করুণা বিনয়ের মধ্যে ওই আত্ম নিবেদিত জ্ঞানে দাখিল হয়ে গেছে, তিনি মুসলমান। তো ইনশাল্লাহ আমরা আরো সামনে বলা বক্তব্য রাখবো। আমাদের ভুল ভাঙতে থাকলে আপনারা ইনশাল্লাহ ভুল ধরিয়ে দিবেন, আমরা সুন্দররূপে সংশোধন করার জন্য প্রচেষ্টা করব। এই বলে আমার বলা বক্তব্য এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম।